জুমার দিনে দুরুদ বেশি বেশি করে পাঠ করা। আবু দাউদ এবং সুনানে বাইহাকির বর্ণনা আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমুল জুমআহ, নিশ্চয়ই তোমাদের সপ্তাহের সব দিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। ফিহি খুলিকা আদম ওয়া ফিহি কুবির, এই দিনে আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন, আর এই দিনেই তাকে দুনিয়া থেকে নিয়েছেন। ওয়া ফিহি নাফখাতু ওয়া ফিহি সাকাহ, এই দিনেই সিংহা ফুৎকার দেয়া হবে, এই দিনেই কিয়ামত সংগঠিত হবে, জুমার দিনে, শুক্রবারেই। এবং এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাআকসিরু আলাইয়া মিনাস সালাত, অতএব এই দিনে তোমরা আমার প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করবে। ফাইন্না সালাতাকুম মারুদাতুন আলাই, কারণ তোমাদের সালাত, তোমাদের দুরূদ এটা আমার কাছে পেশ করা হয়। এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো তখন মরে মাটির সাথে মিশে যাবেন, আপনার কাছে আবার কিভাবে দুরূদ উপস্থাপন করা হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নবীদের দেহকে আল্লাহ তাআলা হারাম করেছেন মাটির জন্য, তাদের সামনে উপস্থাপন করা হয়। ভাইরা আমার, এই জন্য শুক্রবারের এই আমলটা বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়মিত করা শুরু করবেন, দুরূদ পাঠ করা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম। এই দুরূদটা হলো সবচেয়ে শ্রেষ্ঠ দুরূদ। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে এই দুরূদটা শিক্ষা দিয়েছেন। দুরূদের জগতে সবচেয়ে সেরা এবং মহারাজা হলো এই দুরূদ। আর দুরূদের মধ্যে সবচেয়ে সংক্ষিপ্ত এবং শর্ট দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়া যে সমস্ত দুরূদের অর্থের মধ্যে খারাপ কিছু নাই, অর্থের মধ্যে শিরকপূর্ণ কোনো কিছু নাই, যে কোনো দুরূদ পাঠ করতে পারেন আপনি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এটুকু পড়লেও দুরূদ হয়ে যাবে। এজন্য দুরূদ বেশি বেশি করে পাঠ করতে হবে জুমার দিন এবং জুমার রাতে। সুনানে বাইহাকির এক বর্ণনা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকসিরু আলাইয়া মিনাস সালাতি মিন ইয়াউমিল জুমআতি ওয়া লাইলাতিল জুমআহ, তোমরা জুমার রাতে অর্থাৎ বৃহস্পতিবার রাতে, দিবাগত রাতে এবং জুমার দিনে আমার প্রতি বেশি বেশি করে দুরূদ প্রেরণ করবে। দেখেন এখানে শব্দটা খেয়াল করেন, নবীজি ইকসার শব্দ ব্যবহার করেছেন, বেশি বেশি করে পাঠ করতে হবে। অতএব উঠতে বসতে চলতে ফিরতে, জুমার দিন চলছে, জুমার রাত চলছে, আপনাকে দুরূদ পাঠ করতে হবে। অভ্যাস গড়ে তুলব না ইনশাআল্লাহ? এখন থেকে জুমার রাতে, জুমার দিনে এই আমলটা আমরা ছাড়বো না, দুরূদের আমলটা। ভাই, দুরূদের আমল এমন একটা আমল, যে কোনো বিপদে আপনি মুক্তির কোনো পথ পাচ্ছেন না, দুরূদ পড়তে থাকেন, আল্লাহ তাআলা আপনাকে উদ্ধার করেন, হাদিসে ওয়াদা আছে। এবং আপনি দুরূদ পাঠ করতে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনে বারাকা দিবেন। একজন সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অনেক দোয়া করি, এর ভিতরে আপনার জন্য দোয়া, দুরূদ মানে নবীজির জন্য দোয়া, আপনার জন্য দোয়া কতটুকু করব? তিনি বিভিন্ন পার্সেন্টেজ বলছেন, 4 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ, অর্ধেক। বলতে বলতে তিনি বুঝতে পারছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরোপুরি সন্তুষ্ট না। তখন বললেন যে, আমার সব দোয়া যদি আপনার জন্য বরাদ্দ করি? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, ইদান তুকফা হাম্মুক, যদি এটা তুমি করতে পারো যে তুমি শুধু আমার জন্য সব দোয়া বরাদ্দ করে ফেলতে পারো, তাহলে তোমার আর জীবনে কিচ্ছুর দরকার হবে না, সকল পেরেশানির জন্য যথেষ্ট হয়ে যাবে। এবং ওয়াতগফার যামবুক, তোমার সকল গুনাহ মাফ হয়ে যাবে। আর কি চাই ভাই? এই জন্য দুরূদ বেশি বেশি করে পাঠ করব। দুরূদ পাঠের শ্রেষ্ঠ সিজন এবং মৌসুম হলো এই বৃহস্পতিবার রাত এবং জুমার দিন। এটা হলো দুরূদ পাঠের সারা বছরের মধ্যে সবচাইতে বড় মৌসুম, গুরুত্বপূর্ণ মৌসুম। বেশি বেশি দুরূদ পড়বো তো শুক্রবার ইনশাআল্লাহ। উঠতে বসতে চলতে ফিরতে, এখন উঠতে বসতে চলতে ফিরতে আমাদের টাইমটা সব নিয়ে গেছে মোবাইলে, ফেসবুকে, ইউটিউবে। অবসর সময় 2 মিনিট পাইলেও মোবাইল হাতাহাতি করি, ওই টয়লেটে বসেও মোবাইল হাতাহাতি করি। ভাইরা আমার, আমাদের সময়গুলো সব ধ্বংস করে ফেলছে এই মোবাইলের নেশা এবং আসক্তি। মোবাইল ব্যবহার করেন, মোবাইল যেন আপনারা ব্যবহার না করে, আপনি যেন অটো ডাইরেক্ট হয়ে না যান, দরকারে বেদরকারে সারাদিনই শুধু ঘাটেন, এই অভ্যাস যেন না হয়। অবসর সময়গুলোতে দুরূদ পাঠ করবো তো ইনশাআল্লাহ শুক্রবারে, এটা এই সপ্তাহের গুরুত্বপূর্ণ আমল। দুরূদের ক্ষেত্রে একটা বিষয় হলো যে এত গুরুত্বপূর্ণ দুরূদ যে এটা বিনা উযুতেও পাঠ করা যাবে, কারণ সবসময় সবচেয়ে জরুরি বিষয়, সবসময় মানুষ উযু থাকতে পারবে না, যাতে সবসময় পড়তে পারে। এই জন্য দুরূদের জন্য ওযুর শর্ত নাই, এটা বিনা উযুতেও কি করতে পারবেন? পাঠ করতে পারবেন। এমনকি গোসল ফরজ, তখনও আপনি চাইলে কি করতে পারবেন? দুরূদ পাঠ করতে পারবেন। কোরআন তেলাওয়াত করতে পারবেন না, কিন্তু দুরূদ পাঠ করতে, সাধারণ জিকির দোয়া করতে পারবেন। এত জরুরি আমল এটা, সর্বাবস্থায় যেন মানুষ করতে পারে। এই জন্য এই আমলটাকে এত সহজ করে দেওয়া হয়েছে। দুরূদের মধ্যে আবার অনেক দুরূদ আছে, দুরূদে লাখি, দুরূদে তাজ, দুরূদে তুনাজ্জিনা, দুরূদে হাজারি, দুরূদে অমুক, দুরূদে তমুক, অনেক দুরূদ আছে না? এই দুরূদের একটাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন হাদিস থেকে বর্ণিত না।